আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা 9 নম্বর টপিকের ক নাম্বারটি নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে তোমাদের বৈদ্যুতিন মেল বা ইমেল দেওয়া থাকবে এবং খ নাম্বারে যে বিষয়টি দেওয়া থাকবে সেটি হলো বিভিন্ন প্রকারের আবেদন। মূলত আবেদন 4 প্রকার, একটি হলো ব্যক্তিগত, একটি হলো প্রাতিষ্ঠানিক, একটি হলো জীবন বৃত্তান্ত এবং 4 নাম্বার হলো তোমার সংবাদপত্রে আবেদন। তো এক এক করে আমরা সবগুলো আবেদনে জানার চেষ্টা করব। দেখো, শুরুতে আমরা যে বিষয়টি আবেদন নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের সিটি, অর্থাৎ ব্যক্তিগত সিটি বা ব্যক্তিগত আবেদনের যে বিষয়টি সেটি নিয়ে আলোচনা করব, যেটা ইংলিশে আমরা লেটারে লিখি। তো দেখো, প্রথমে যে বিষয়টা লিখবা মানে কাজটা করবা সেটি হলো প্রথমে তারিখ দিবা। মনে করো আজকের তারিখ হলো 1 এপ্রিল 2023 ইং। তারপর ছোট জায়গার নাম এবং তার নিচে তার বড় জায়গার নাম। মনে করো এখানে ছোট জায়গার নাম হলো মৌবন মোড়, বড় জায়গার নাম হলো ক্রানিপাড়া, রংপুর। এই জিনিসটা তোমরা ওখানে দিবা। দেওয়ার পর একটু গ্যাপ রাখবা। গ্যাপ রাখার পর দেখো, এখানে 3টা কথা আছে: শ্রদ্ধেয়, স্নেহাশিস এবং প্রিয়। শ্রদ্ধেয় কথাটা কখন ব্যবহার করবা? যখন তুমি বড় কাউকে লিখবা, যেমন শ্রদ্ধেয় বাবা, শ্রদ্ধেয় ভাই বা শ্রদ্ধেয় বোন বা শ্রদ্ধেয় মা ইত্যাদি, তখন তুমি সেক্ষেত্রে শ্রদ্ধেয় বাবা ব্যবহার করবা। তোমার যদি ছোট কাউকে লেখো সেক্ষেত্রে ব্যবহার করবা স্নেহাশিস। মনে করো স্নেহাশিস তোমার ছোট বোনের নাম দিয়ে দিলা। তারপর প্রিয়, অর্থাৎ তোমাদের সহপাঠী, বন্ধুবান্ধব, আদার্স যাকে লিখবা তুমি সেক্ষেত্রে প্রিয় ব্যবহার করতে পারো। এটা লেখার পর তারপর তুমি যদি গ্যাপ রাখতে চাও গ্যাপ রাখতে পারো, গ্যাপ না রাখলেও কোনো সমস্যা নেই। তারপর দিবা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুমের পর কোনো বাক্য লেখা যায় না, ওটা ওই অবস্থায় শেষ। তার নিচ থেকে লেখা শুরু করবা। যে দেখো, কিছু কিছু ভাষা ব্যবহার করবা যেগুলো তোমাদের খুব সুন্দরভাবে সবগুলো লেটারেই, অর্থাৎ সবগুলো সিটিতেই তোমরা ব্যবহার করতে পারবা। আরেকটা জিনিস এখানে খেয়াল রাখবা, যদি তুমি বড় কাউকে লেখো সেক্ষেত্রে আপনি সম্বোধন করবা, ছোট কাউকে লিখলে তুমি সম্বোধন করবা, এবং যদি তুমি বন্ধুবান্ধবকে তুই বলতে পারিস এরকমভাবে লিখবা। মনে করো যে প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নিও, তার মানে এটা আমাদের কি, ছোট কাউকে লিখলে সেক্ষেত্রে লিখলাম নিও, অথবা আমি যদি বড় কাউকে লিখতাম তখন কি লিখতাম, যে প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন বা নিয়েন। তারপর যদি আমার ফ্রেন্ডকে লিখতাম তখন কি লিখতাম, যে প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নিস। অর্থাৎ তুমি 3 ভিত্তিতে যেহেতু লিখবা, বড় কাউকে লিখলে আপনি সম্বোধন করবা ভাষাগুলোতে, ছোট কাউকে লিখলে তুমি সম্বোধন করবা, এবং বন্ধুবান্ধবের ক্ষেত্রে তুই সম্বোধন করবা। তারপর দেখো, এবার লিখবা আশা করি তুমি ভালো আছো, বা আশা করি আপনি ভালো আছেন, বা আশা করি তুই ভালোবাসিস। বিষয়টা এরকম, আলহামদুলিল্লাহ সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তারপরে যে বিষয়টি তুমি মানে যে বিষয়টি সম্পর্কে চাওয়া হবে ওই বিষয়টি সম্পর্কে টুকটাক যতটুকুই পারো আলোচনা লিখবা তুমি। লেখার পর যখন শেষ আলোচনায় আসবা তখন কি করবা, নিচে আরেকটা প্যারা তুমি একাধিক করতে পারো, কোনো সমস্যা নেই। কয় পেজ লিখো এটাও কোনো ফ্যাক্ট না, শুধু ইমেইলের ক্ষেত্রে 1 পেজ, বাকি ক্ষেত্রে কোনো পেজ লেখার দরকার নেই, তোমার ইচ্ছা মতো লিখবা। দেখো, তার শেষে যে প্যারাটা লিখবা, নিজের যত্ন নিও বা নিজের যত্ন নিয়েন অথবা নিজের যত্ন নিস, খুব শিগগিরই দেখা হবে ইনশাল্লাহ। এটা লেখার পর তারপর তুমি একটু গ্যাপ রাখবা। গ্যাপ রাখার পর যে জিনিসটা লিখবা সেটি হলো ইতি তোমার। এখন মনে রাখবা, আবার উপরে জিনিসটা খেয়াল করবা। যদি মনে করো উপরে তুমি মনে করো যে শ্রদ্ধেয় বাবা লিখছো, বাবাকে চিঠিটা লিখছো, সেক্ষেত্রে ইতিতে কী দিবা, তাহলে ইতি তোমার স্নেহাশিস, কারণ বাবার চেয়ে তুমি ছোটো, তাহলে ইতি তোমার স্নেহাশিস ছেলে, তারপর তোমার নাম দিবা। অথবা তুমি উপরে কাউকে লিখছিলা যে স্নেহাশিস রবিন, মনে করো ও তোমার চেয়ে ছোটো, তাহলে ছোটো কাউকে যেহেতু লিখছো তার চেয়ে তুমি কি বড় না, তখন তুমি এখানে ইতিতে কি লিখবা, যে ইতি তোমার শ্রদ্ধেয় বড় ভাই, তোমার নাম দিবা। বিষয়টা এরকম। আর যদি যখন তুমি তোমার সেম কাউকে লিখবা তখন তুমি ব্যবহার করতে পারো। তারপর নামটা লেখা শেষ করার পর নিচে তুমি খাম দিবা। খাম লেখার ক্ষেত্রে 3টা জিনিস সবাই ভুল করো, যে জিনিসটা দেখবা। দেখো, এক কর্নারে ডাক টিকিট লিখবা। ডাক টিকিট লেখার পর ডাক টিকিটের নিচ থেকে দেখো, ডাক টিকিটের নিচে দেখো প্রেরক অথবা প্রাপক। আমি যদি ডাক টিকিটটা এইভাবে একটু বন্ধ করে দিই, দেখো প্রেরক প্রাপকটা কী পড়ছে, নিচেই পড়ছে। তারপরে দেখো, প্রেরক এবং প্রাপকের কমা দিবা। প্রেরকে তোমার নাম, ঠিকানা এবং যোগাযোগ, প্রাপকে দিবা যে নামটা উপরে ব্যবহার করবা সেই অনুযায়ী নাম, ঠিকানা এবং যোগাযোগ। যদি কোনো কোশ্চেনের নাম দেওয়া থাকে সেই নামটা ব্যবহার করবা। এটাই হলো তোমার আলোচনা। আরেকটা জিনিস মনে রাখবা, প্রেরক এবং প্রাপকের কমা থেকে এই দিকে নাম, ঠিকানা, যোগাযোগ লিখতে হবে। প্রেরক বা প্রাপকের নিচে লেখা যাবে না। বিষয়টা এরকম যে প্রেরক প্রাপক, মনে করো প্রেরকটা আমি কেটে দিলাম, যেন প্রেরক কমার এই দিক থেকে নাম ঠিকানাগুলো থেকে থাকে।
তো এভাবেই তুমি একটা সুন্দরভাবে একটা ব্যক্তিগত চিঠি অর্থাৎ লেটারটি তুমি বাংলায় খুব সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারো। তো বিগত সালের লেটারে ভালো করার জন্য বিগত সালের যে বোর্ড কোশ্চেনগুলো আছে তোমরা বোর্ড কোশ্চেনগুলো ভালোভাবে ট্রাই করলে আবেদনগুলো ভালোভাবে শিখতে পারবা। তো বিগত সালে দেখবা যে কোন কোন ভিত্তিতে বোর্ড কোশ্চেনগুলো আসছে সেই ভিত্তিতে তুমি মাঝখানের বিষয়টি জাস্ট একটু জ্ঞান নিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি কেউ এই নোটটি নিতে চাও সেক্ষেত্রে তো জানোই ফেসবুক মডারেটর অথবা আমাদের যে অ্যাডমিন আছে তাদের সঙ্গে যোগাযোগ করবা। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।